This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. খুনের আশঙ্কা করার পরেই বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। শান্তিনিকেতনের কঙ্কালীতলায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনার সময় বাড়িতে ছিলেন মামুন শেখের মা এবং দিদি। বাড়ির দরজায় দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন উপপ্রধানের পরিবার। মামুন শেখ জানান, তৃণমূল নেতা দুলাল সরকারের মতো তাকেও মেরে ফেলার চেষ্টা চলছে। শান্তিনিকেতন থানায় কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লায়েক বাজারের বাড়িতে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে এই বাড়িতেই সেই সময় মামুন শেখের মা এবং তার দিদি বাড়িতে ছিলেন। সেই সময় বাড়ির বাইরের দরজায় দুটি বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চরম আতঙ্কিত মামুন শেখের পরিবার। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামুন শেখ। কঙ্কালীতলার পঞ্চায়েত উপপ্রধান তার বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় রীতিমতো আতঙ্কিত উপপ্রধানের পরিবার সহ এলাকার মানুষজন। ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং খুন হতে পারেন এমনটাই কিন্তু তার আশঙ্কা ছিল এবং তারপরেই তার বাড়িতেই বোমা মারার যে ঘটনা, তাতে রীতিমতো আতঙ্কিত মামুন শেখের পরিবার এবং আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা রয়েছেন তারা সকলেই। শান্তিনিকেতন থানায় কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ এবং এই অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কে বা কারা এই গুলি ছুড়লেন সে সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান। আমরা যে খবর ইতিমধ্যেই চোখ রেখেছি, শনিবার রাতের ঘটনা। শনিবার রাতে কিন্তু মামুন শেখের বাড়িতে সে সময় উপস্থিত ছিলেন তার মা এবং দিদি। সেই সময় তার বাড়ির বাইরে দরজায় দুটি বোমা ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কে বা কারাই বোমা ছুড়লো সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান। যে খবরে আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, থানায় পৌঁছে গিয়েছেন উপপ্রধান মামুন শেখ এবং তিনি কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার রাতের এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন মামুন শেখ এবং তার পরিবার। শান্তিনিকেতন থানায় কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কে বা কারা এই দুষ্কৃতী এবং কে বা কারা তার বাড়িতে এইভাবে বোমা ছুড়লো সে বিষয়ে এখনো কিন্তু কিছু জানতে পারা যায়নি। দুষ্কৃতীরা অধরা, তারা পলাতক, কিন্তু এই বিষয়ে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উপপ্রধানের তরফ থেকে। শান্তিনিকেতনে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমা ছাড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই বিষয়টি আরো বিস্তারিতভাবে আমাদের জানাতে পারবে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, এই যে ঘটনা, অর্থাৎ আমরা দিন তিনেক আগেই দেখেছি একজন তৃণমূলের নেতার খুনের ঘটনা, তারপরে আবার এইরকম ভাবে আরো একজন উপপ্রধানের বাড়িতে কিন্তু এরকম বোমাবাজির ঘটনা, দুষ্কৃতীরা অধরা। কি জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, একবারে তুমি যেটা বললে যে এই যে মামুন শেখ শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান, তিনি কিন্তু আজকে শান্তিনিকেতন থানায় অভিযোগ করলেন যে গতকাল রাত্রে ঠিক 8টা 15 নাগাদ দুষ্কৃতীরা কিন্তু বোমাবাজি করেছে এবং সেখানে তার পরিবারের লোকজন ছিলেন এবং সেখানে তারা আতঙ্কিত রয়েছেন। এর আগেও আমরা দেখেছি এই মামুন শেখ কিন্তু সাংবাদিক সম্মেলন করে তিনি যেটা জানিয়েছেন যে তার প্রাণ সংশয় রয়েছে। তিনি উপপ্রধান হলেও তিনি কিন্তু যেতে পারছেন না। অভিযোগ কার দিকে ছিল? অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির দিকে ছিল। তারপরেও কিন্তু আমরা দেখেছি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নানুরের যিনি বিধায়ক রয়েছেন বিধানচন্দ্র মাদি, তিনি কিন্তু বলছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি টাকা আত্মসাৎ করেছেন, সেই জন্য তিনি আসছেন না এবং যদি আসতে না পারেন তিনি নিজের গাড়িতে চাপাবেন। কিন্তু গতকাল রাত্রে যে ঘটনা, সেটা মালদার যে কাউন্সিলর খুনের ঘটনায় কিন্তু একবারে তাৎপর্যপূর্ণ ঘটনা বলে যে পুলিশে অভিযোগ করার পরও তার বাড়িতে যে বোমাবাজি হলো, মালদার যে ঘটনা কাউন্সিলর খুনের ঘটনা, তারপরও পুলিশ প্রশাসন যে তৎপর নয় সেই ঘটনায় কিন্তু দেখা যাচ্ছে। এবং যে সিসিটিভি যে ফুটেজ রয়েছে সেই সিসিটিভি ফুটেজে পরিষ্কার যে বোমা মারা হচ্ছে এবং সেই সময় কিন্তু তার মা এবং দিদি ছিলেন। এবং আজকে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করার পর তিনি যেটা জানাচ্ছেন, এখনো তিনি প্রাণ সংশয়ে রয়েছেন এবং নিরাপত্তা রক্ষী যদি থাকতো তাহলে সুবিধা হতো, কিন্তু প্রাণ সংশয়ে রয়েছেন এবং কে বা কারা রয়েছে সেই বিষয়টা নিয়ে তদন্ত করা হোক। লিখিত অভিযোগের পাশাপাশি আর কি অভিযোগ দায়ের করেছেন মামুন শেখ?
দেখো, একেবারে কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে যেটা মামুন শেখ জানিয়েছিলেন যে তাকে পঞ্চায়েতে যেতে দেওয়া হচ্ছে না, তার পরের দিনই দেখলাম তিনি কিন্তু পঞ্চায়েতে গেলেন, সেখানে কিন্তু সদল বলে কিন্তু উপস্থিত ছিলেন বিধায়ক গোষ্ঠী। এখানে একটা প্রশ্নচিহ্ন উঠছে, এই মামুন শেখ কিন্তু কিছুদিন আগে পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ বলে জানা যেত, কিন্তু অনুব্রত মণ্ডল জেল ফেরত থেকে আসার পর, দায়িত্ব নেওয়ার পর কিন্তু অনুব্রত অনুগামী বলে পরিচিত হয় মামুন শেখ। সেই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি শিবির বদলের জন্য এই ঘটনা? যদিও আমরা কালকে হস্তশিল্প যে মেলা ছিল সেখানে কিন্তু দেখা গেল কাজল কেষ্ট এক মঞ্চে রয়েছেন। প্রশ্ন এখানেই উঠছে, বিধায়কও কিন্তু যেটা জানাচ্ছেন যদি অসুবিধা হয় তিনি পৌঁছাবেন, কিন্তু একটা উপপ্রধান পরিষ্কার অভিযোগ তার বাড়িতে বোমাবাজি হচ্ছে, পুলিশি তৎপরতা কোথায়? রীতিমতো সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে। ধন্যবাদ সুব্রত, অবশ্যই ঘটনার দিকে নজর থাকুক, পরবর্তী সময় নিশ্চয়ই তোমার সাথে আবারও কথা হবে। সুতরাং যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, এখানে কিন্তু যে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান তার যে অভিযোগের তুল মূলত তৃণমূলেরই অন্য গোষ্ঠীর দিকে, এবং সুতরাং এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি কিন্তু প্রকাশ্যে আসছে, এমনটাই কিন্তু মামুন শেখ অভিযোগ জানিয়েছেন এবং লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন শান্তিনিকেতন থানায়। এবং এই গোটা ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, কে বা কারা বোমা ছুড়ল সেই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। একটা অভিযোগ পুলিশকে করেছিলাম, সেখানে আমার যা বক্তব্য লিখিত আকারে জমা দিয়েছিলাম এবং তার প্রতিলিপি জেলা শাসক, পুলিশ সুপার, এসডিপিও সমস্ত আধিকারিক যাদেরকে পাঠানো তাদেরকে আমি পাঠিয়েছিলাম। সেখানে আমি যে পঞ্চায়েত ঢুকতে আমাকে বাধা দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে এবং আমাকে প্রাণনাশের হুমকি, খুন করে দেওয়া হতে পারে, সে আশঙ্কা প্রকাশ করেছিলাম। এবং তারপর আমি লাইটবাজারে দলীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আপনাদের মাধ্যমে সবিস্তারে সে ঘটনা তুলে ধরেছিলাম। এবং গতকাল দেখলাম আমি হঠাৎ রাত্রিবেলায়, আমি তখন বোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ছিলাম, বিকালে তারপর স্টেডিয়াম মাঠে নেতাজি কাপের খেলা সেখানে এসেছিলাম। তারপর আমি সেখানে দেখলাম যে আমার মা আমাকে কাঁদতে কাঁদতে ফোন করলো হঠাৎ রাত্রি, তখন 8:21 বাজে, যে বাড়িতে মনে হচ্ছে বোমা ফাটলো আশেপাশে। বাড়ির কাছাকাছি যাই, সেখানে গিয়ে দেখি যে আমার বাড়ির একদম দরজাতে, মেন গেটে, সেখানে বোমা ফাটা অবস্থায় যে সমস্ত সুতলির দড়ি টড়ি যেগুলো পড়ে থাকে ছিল। এবং তারপর পুলিশ খুঁজতে খুঁজতে দেখলো যে পাশেই গেটের কাছেই আবার একটা তাজা বোমা, যেটা হয়তো ছোড়া হয়েছিল, ফাটেনি, সেই বোমাটাও ছিল। যথেষ্ট প্রাণ সংশয় আছি, তাই আমি আমার যা বক্তব্য কালকের ঘটনা সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয়েছে।